জনগণের ম্যান্ডেট পুষ্ট সরকার ছাড়া এই দেশ চালানো যাবে না। দেখেন, এখানকার রাজনৈতিক দলগুলোর যত সমস্যাই থাকুক, একটা জিনিস হলো আমাদের দেশের মানুষ কিন্তু পলিটিক্যাল না, এরা হলো দলাদলি করে। এবং আওয়ামী লীগ কোনো দল না, এটা বললাম তো, এটা একটা লুটপাটের সিন্ডিকেট ছিল। ফলে আপনার এখানে রাজনীতির বিকাশ শুরু হবে কখন? যখন আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এইটা বাস্তবায়ন করতে পারবো। নির্বাচন হবে, কিন্তু সেই রকম নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, সেই সরকার এসে আরেকটা ফ্যাসিবাদী সরকার হবে না। তার জন্য প্রয়োজনীয় কত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কারের কথা বলে তো অনন্তকাল তো চলতে পারে না। কিন্তু একটা সম্ভাব্য নির্বাচনের কথা হচ্ছে ডিসেম্বর হতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে কেন বলা যাচ্ছে না যে ডিসেম্বরে নির্বাচন হবে, বা এই জায়গাটা একটা পরিষ্কার কেন করা হচ্ছে না? রাজনৈতিক দলের মধ্যেও কিছুটা সংশয় আছে, জনগণের মধ্যেও একটা আছে, সরকারের দিক থেকে কেন একটা ক্লিয়ার মেসেজ দেয়া হচ্ছে না? এখানে দেখেন, একটা কিছু লোকজনের একটা ধান্দা হলো কি, এটাই একটা অভ্যুত্থান, এটা পপুলার আপরাইজিং, এটাকে একটা বিপ্লব আখ্যায়িত করে একটা বিপ্লবী উত্তেজনায় তারা ভুগতেছে। এটা কোনো বিপ্লব না। আপনার মিলিটারি আপনার হাতে নেই, জুডিশিয়ারি আপনার হাতে নেই, ব্যুরোক্রেসি আপনার হাতে নেই। এখনও দেশ চালাচ্ছে আওয়ামী আমলা, সচিব, একটা আওয়ামী পরিসর আর কি ধরেন করতে, এই জন্যই কি আওয়াজ চারদিকে। তো আপনার সেখানে এটা একটা পপুলার অভ্যুত্থানটাকে বিপ্লবী মনে করে, এবং কিছু লোক মনে করে যে এর মধ্যে মিলিটারি একটা অংশকে সাথে নিয়ে রেখে সংস্কারের নামে ত্বরান্বিত করে তারা ক্ষমতাটাকে করবে, একটা বিপ্লবী উত্তেজনায় ভুগতেছে। এর মধ্যে কিছু ধরেন আপনার ডুগডুগি বাবা, ভণ্ড সাধু টাইপের কিছু লোকজন আছে, আমি আর নাম বলছি না, এই কিছু দেহতত্ত্ববাদী খাটাস টাইপের লোকজন, তারা হইলো আপনার একটা চক্রের মধ্যে বিভ্রান্ত করে, এবং কিছু পলিটিক্যাল পার্টি এটাকে আবার ধরেন কী বলে, এটা খপ্পরে পড়ছে। যেই কারণে এখানে যে আসলে একটা জনগণের ম্যান্ডেট পুষ্ট সরকার ছাড়া এই দেশ চালানো যাবে না। দেখেন, এখানকার রাজনৈতিক দলগুলোর যত সমস্যাই থাকুক, একটা জিনিস হলো আমাদের দেশের মানুষ কিন্তু পলিটিক্যাল না, এরা হলো দলাদলি করে। এবং আওয়ামী লীগ কোনো দল না, এটা বললাম তো, এটা একটা লুটপাটের সিন্ডিকেট ছিল। ফলে আপনার এখানে রাজনীতির বিকাশ শুরু হবে কখন? যখন আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এইটা বাস্তবায়ন করতে পারবো। এবং সেটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? সেটা একটা ট্রুথফুল রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে, একটা জাস্টিসের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে হবে। ভিকটিম বানায় না, ভিকটিম বিকাম কিলার্স। কিন্তু সরকার, আমি শেষ করি। ফলে এখন আপনাকে যে নির্বাচনটা লাগবে, সেই নির্বাচনের আগে আপনার সংস্কার কিছু লাগবে। সেই সংস্কারগুলো কে করবে? সেই সংস্কার করার জন্য অবশ্যই একটা পলিটিক্যাল ম্যান্ডেট বা লম্বা সময় ধরে লাগবে। কিছু সংস্কার আছে রাতারাতি করা যায়, 2 দিন 10 দিনেও করা যায়, কিছু 6 মাসে, কিছু 2 বছরে, কিছু 10 বছর লাগবে। তো সেটার জন্য তো আপনি ম্যান্ডেট, এবং এই অভ্যুত্থানকে ম্যান্ডেট হিসাবে যারা আখ্যায়িত করতেছে তারা এই ভুলটা করতেছে যে অভ্যুত্থানে তো ম্যান্ডেট দিয়েই দিছে। নো, অভ্যুত্থানের মধ্য দিয়ে ম্যান্ডেট দিয়ে দিছে মানুষ কোন ধরনের রাজনীতি দেখতে চায় না সেটার, কিন্তু কোন ধরনের রাজনীতি লাগবে সেই ব্যাপারে তো এক এক দলের এক এক পজিশন, কারণ এই দলগুলো তো অভ্যুত্থানের মধ্যে ছিল, তাই না? তো সেক্ষেত্রে তো তারা আপনার অনন্তকাল সময় দিবে না, তারা চাইবে। এবং এখানে যারা ধরেন, আমি পার্টিকুলারলি বিএনপির কথা যদি আমরা, বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, এবং তার সামনে আসলে নির্বাচন ছাড়া, জনগণের ভোট ছাড়া, এবং বিএনপি যদি মনে করে এই দলটি, এই রাজনৈতিক সংগঠনটি নেতা নির্ভর, নেতারা যদি মনে করে, এটা ভুল করে, এটা জনগণ নির্ভর। নেতা নির্ভর হলে 15 বছরের দল ভ্যানিশ হয়ে যেত। নেতা নির্ভর না, এটা সিম্পলি আপনার জনগণ নির্ভর দল, পিপলস নির্ভর দল। এখন এই জনগণের নেতা আছে ডেফিনেটলি, এই যে এখন জনগণ তো ভোট দিতে চায়, জনগণ তো মানুষ, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক আপনার তার ডিরেক্ট সভারেন এন্টিটি হিসাবে জনগণ যে সম্পর্কিত হবে, তার ওয়েটা কি? ভোট ছাড়া আর তো কোনো ওয়ে নাই। ফলে যারা এই ধরনের বিপ্লবী উৎকল্পনায় ভোগে, তারা একটা, আমি মনে করি একটা গভীর একটা ষড়যন্ত্রের পার্ট আকারে, এবং তারা গভর্নমেন্টের মধ্যেও আছে, কিছু অংশ আছে, যেই কারণে এই ট্রাস্টটা তৈরি হচ্ছে। এবং এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে? বিকজ অফ এই গভর্নমেন্টের মোটিভ, একটা অংশের মোটিভের ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলোর সন্দেহ রয়ে গেছে, তারা বিশ্বাস করতে পারতেছে না। ফলে যখন আপনি ট্রাস্ট থাকবে না, তখন তো আর বিশৃঙ্খলা ছাড়া আর কোনো কিছু আপনি দেখতে পাবেন না। ফলে ট্রাস্টের সম্পর্কটা গড়ে তুলতে হবে। এবং আমি যেটা বলবো, 5 তারিখের আলোকে আমাদের অবশ্যই একটা ইনসাফপূর্ণ একটা এমন একটা রাজনীতি লাগবে যেটা জনগণের ভেতর থেকে উঠে আসতে হবে, এবং কতগুলো বিজনেস এলিট, পলিটিক্যাল এলিট এবং মাফিয়া দ্বারা পাওয়ারটা ক্যাপচার হবে না। জনগণ নিজেকে যেন এম্পাওয়ার মনে করতে পারে, সে যেন নিজে ডিরেক্ট ক্ষমতাশীল, তার হাতে ক্ষমতা আছে, সে নিজেকে মর্যাদাপূর্ণ মনে করতে পারে, এরকম একটা রাজনৈতিক প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। সেটা শুরু না করতে পারলে আসলে আমার মনে হয় আমরা যেগুলো বলতেছি এটা কোনো কাজের কাজ। আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা উত্তর কিন্তু আপনি, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা, এখন ডিসেম্বরে ঘোষণাটা কেন সরকার দিতে পারছে না? ঘোষণাটা দিতে পারছে না বিকজ অফ সরকার। কে সরকার? কে দিবে ঘোষণা?
ইউনূস সাহেব বললো হ্যাঁ ডিসেম্বর, ইউনূসের প্রেস উপদেষ্টা বলতেছে আবার মার্চ এপ্রিলও হইতে পারে। তো ফলে সরকারের দিক থেকে ঘোষণার ব্যাপারেও তো কথাটা একরকম না, কথাটা বিভিন্ন রকম হচ্ছে। নির্বাচন ডিসেম্বরে হবে কিনা এই কথা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না, কারণ আমি তো সরকারের কেউ না। নির্বাচন ডিসেম্বরে, এখন পলিটিক্যাল ঘোষণা, সরকার ঘোষণা দিচ্ছে না কেন? এটাই তো বললাম এতক্ষণ, সরকার ঘোষণা দিচ্ছে না কারণ হলো সরকারের মধ্যে যে চক্রটা, তারা তো নির্বাচনকে জরুরি মনে করতেছে না। তারা মনে করতেছে ম্যান্ডেটই হইলো, এই অভ্যুত্থানই হইলো ম্যান্ডেট, রাজনৈতিক বন্দোবস্ত হইলো অভ্যুত্থান। কারণ এরা তো বিপ্লবী উৎকল্পনায় ভুগতেছে, বিপ্লবী উত্তেজনায় ভুগতেছে, ওরা তো বুঝে না যে এটা শেষ করবো আনিস আলমকে, যদি 1-2 মিনিট যোগ করতে চান। সেটা হচ্ছে যে আপনি যে ভোটাধিকার নিয়ে কথা হচ্ছে, ভোটাধিকার তো হরণ করার জন্য এই সংস্কার কমিশনই আবার প্রস্তাব দিয়েছে। আপনার স্থানীয় সরকার নির্বাচন বলতেছে যে আপনার ডাইরেক্ট ভোটে হবে না, স্থানীয় সরকার নির্বাচন হবে যে আপনি আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন, মেম্বারগুলো নির্বাচন করবেন, ওরা কাউন্সিলর কতগুলো ওরা ভোট দেবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, তিনটাকে বলতেছে এই বেসিক ডেমোক্রেসি স্টাইলে ভোট দিতে হবে, যেটা আইয়ুব খান করে গেছিল। আর যেটা জেলা পরিষদ, সেটা আপনি ডাইরেক্ট ভোট দেবেন, যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, যাকে আপনি চিনেন না। তো এরা তো উদ্ভট চিন্তা নিয়ে এদের নিজস্ব চিন্তাগুলো এখানে চাপানোর জন্য এমন ব্যবস্থা করতেছে যাতে এটা নিয়ে সংঘর্ষ হয়ে আরও দীর্ঘায়িত হয়। আপনার রাষ্ট্র পরিবর্তনের, আপনার সংবিধান পরিবর্তনের আপনি প্রস্তাব দিতে পারেন, কিন্তু আমূল এমন কিছু চেঞ্জের প্রস্তাব আনতেছেন। আপনার তো সব কিছু বাস্তবায়ন করার ক্ষমতাও নাই, ম্যান্ডেটও নাই। আপনার এগুলো বাস্তবায়ন করবে একটা নির্বাচিত সরকার। কারণ আপনার এই নির্বাচিত সরকার কমিটমেন্ট করবে আপনাকে যে তারা কি করবে, জনগণ এটা দেখবে তারা কতটা কমিটমেন্ট পূরণ করতে পারছে না পারছে। কিন্তু আপনি সংস্কার বাস্তবায়ন পর্যন্ত যদি বসে থাকেন তাহলে তো হবে না। এখন তো মানুষ চাচ্ছে যে যত শীঘ্রই সম্ভব ভোট দিয়ে আপনি যান বাবা, আপনি যেই ক্ষমতায় তাকে দায়িত্ব দিয়ে যান, আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাই। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। সময় থাকলে আরো তো আলোচনা করতাম, কিন্তু জনগণ তো বারবার প্রতারিত হয়েছে। ভোট দিয়েছে, কখনো ভোট দিতে পেরেছে, কখনো পারেনি, কিন্তু যে রাজনৈতিক দল এসেছে কেউ জনগণের কথা রাখেনি। এখানে তো ভোটের কথা বলে আবার ভোট না দেওয়ার কথা বলতেছে। না, সেটাই তো, মানে জনগণের ভোটই তো একমাত্র, ভোট দিতে পারলেও যেটা বলছে রনি ভাই, বলছে যে রাজনীতিটা দরকার, জনগণের নাগরিক যে ইয়েটা, মানে তাদের যে চাহিদা সেটা পূরণ হওয়া দরকার। এই দলান্ধ যে রাজনীতিটা হয়েছে, একটা দল আমরা 15 বছর, আবার কি 15 বছর একটা যে কোনো একটা ভোট দিয়ে আবার সেই 15 বছর সেই ঘেরাটাপের মধ্যে পড়ে যাবো। যাক, আজকে সময় নেই, আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো। আনিস আলমকে অনেক ধন্যবাদ, রেজাউল করিম রনি আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।